কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির মাথাদের নাম কি সামনে আসবে? এবার বিচার পাবেন আন্দোলনকারী যোগ্য চাকরি প্রার্থীরা? তা নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন তৃণমূলকে আক্রমণ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। हम लोगों को इतना डराया, धमकाया, चमकाया, ईडी, सीबीआई, घर परिवार, मां, बच्चों, बीवी, किसी को नहीं छोड़ा, फिर भी आज सर ऊंचा करके लड़ रहे। दिल्ली का कुत्ता बनने से बेहतर रॉयल बंगाल टाइगर बन के जिए, सर उठा के जिए। আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলেছি, আমি তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি, অন্য কথা তো বলিনি। ভোটের মুখে বিরোধী দলনেতা যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন, তখন বাংলার কোনো দুর্নীতির প্রমাণ কেন্দ্র দেখাতে পারেনি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 350টা টিম পাঠিয়েছে বাংলায়, 100 দিনের কাজে নাকি দুর্নীতি, আবাসে দুর্নীতি আমার দেখাও প্রমাণ দিয়ে, আজ পর্যন্ত দেখাতে পারলো না। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, দেখাও বাংলা, বিহার, গুজরাট আর মহারাষ্ট্র 4টে স্টেটের রিপোর্টের শ্বেতপত্র প্রকাশ করো, এবং এজি রিপোর্টের আমরা দেখিয়ে দেবো বাংলা করেনি দুর্নীতি, করেছে বিহার, করেছে উত্তরপ্রদেশ, করেছে মহারাষ্ট্র। তাদের কাছে জবাব চাও। কই তাদের টাকাটা বন্ধ হয়নি? বাংলার ব্যাপারে সব বন্ধ। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। গোটা দেশে মোদির লুট হচ্ছে, তাই বলে কি এখানে মমতা লুটে চলবে? লুটেরা দুজনেই, দুর্নীতি গোটা দেশে হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে বলেছিলাম, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, গরু পাচার, কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। লোকসভা ভোটেও একে অন্যকে আক্রমণ করতে রাজনৈতিক দলগুলির কাছে বড় হাতিয়ার সেই দুর্নীতি। দীপক ঘোষ, সুদীপ চক্রবর্তী ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।